আশেপাশে থাকা প্রায় প্রতিটি প্রোডাক্টের দাম আমরা জানি। হাতের ফোনটার দাম জানি, পরনের শার্টের দাম জানি, এমনকি অন্যের সফলতার দামও আমরা নিখুঁতভাবে মাপতে পারি। কিন্তু আপনার নিজের মূল্য কত? এই প্রশ্নটার সঠিক উত্তর কি আপনি জানেন? অনেকেই হয়তো নিজের অজান্তেই হিসাব কষতে শুরু করবেন। আপনার বেতন কত, আপনার রেজাল্ট কি, মানুষ আপনাকে কতটা চেনে। এটা ঠিক, বাহ্যিকভাবে এগুলোই আমাদের মূল্য। আমরা ভাবি আমি যদি সফল হই তবেই আমি দামি, আর আমি ব্যর্থ হলে আমি মূল্যহীন। কিন্তু মনোবিজ্ঞান বলে এটি একটি ট্র্যাপ বা ফাঁদ। একটি অদৃশ্য দাঁড়িপাল্লায় আমরা সবাই নিজেদেরকে মাপি, যা আমি আপনি তুলে দিয়েছি অন্যের হাতে। তবে এখনই সঠিক সময় সেই দাঁড়িপাল্লাটা নিজের হাতে ফেরত নেয়ার। স্বাগত আমাদের আজকের নীরব পথে, যেখানে চিন্তা হয়ে ওঠে সঙ্গী আর মনন জাগিয়ে তোলে অন্তর্দৃষ্টি। আজ আমরা কথা বলবো সেলফ ওয়ার্থ বা নিজের মূল্য নিয়ে। আত্মবিশ্বাস বা আত্মসম্মান নয়। আজকের আলোচনা তার চেয়েও গভীর। আজকের আলোচনা আমার আপনার অস্তিত্ব নিয়ে। আমরা প্রায় সবাই জানি সেলফ কনফিডেন্ট মানে আপনি কোন কাজে কতটা দক্ষ। সেলফ এস্টিম মানে আপনি নিজেকে নিয়ে কতটা ভাবেন। কিন্তু সেলফ ওয়ার্থ এর অর্থ এর চেয়ে অনেক গভীর। এর অর্থ হলো আমি যা আছি, যতটুকু আছি, তাতেই আমি যথেষ্ট। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজ আমাদের শিখিয়েছে মূল্য অর্জন করতে হয়। মনোবিজ্ঞানে একে বলা হয় সেলফ ওয়ার্থ থিওরি বা আত্মমূল্য তত্ত্ব। এই থিওরি অনুযায়ী আমরা ভাবি যোগ্যতা আর প্রচেষ্টা সমান পারফরম্যান্স বা নিজের মূল্য। অর্থাৎ আমরা মনে করি আমাদের মূল্য নির্ভর করে আমরা কি অর্জন করলাম তার ওপর। আমরা প্রতিনিয়ত অন্যের সাথে প্রতিযোগিতায় নামি, শুধু এটা প্রমাণ করতে যে আমি দামি। এখানেই শুরু হয় আসল সংকট। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি নিজেকে কিসের ভিত্তিতে মাপেন? গবেষণা বলছে মানুষ মূলত 5টি ভুল দাঁড়িপাল্লায় নিজেকে মাপে। চেহারা বা আমি দেখতে কতটা সুন্দর, মোট সম্পদ বা আমার ব্যাংকে কত টাকা আছে, সোশ্যাল সার্কেল আমি কাদের সাথে মিশি, ক্যারিয়ার আমার প্রফেশনে আমার পদবি কি, অথবা অর্জন আমি কি কি মেডেল বা সার্টিফিকেট পেয়েছি। কিন্তু একবার ভাবুন তো, যদি কাল আপনার চাকরিটা চলে যায়, অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে আপনার চেহারা নষ্ট হয়ে যায়, তবে আপনি কি মূল্যহীন হয়ে যাবেন? আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে, আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার অস্তিত্ব কি কখনো শূন্য হতে পারে? না। তাহলে আসল সেলফ ওয়ার্থ দেখতে কেমন? ধরুন ক্লাসের শেষের বেঞ্চে বসা ছেলেটার কথা, যে ক্লাসের সেরা ছাত্র নয়, সে দেখতেও সিনেমার হিরোর মতো নয়, কিন্তু সে যদি এটা বিশ্বাস করে পরীক্ষার খাতায় পাওয়া সি গ্রেড তার জীবনের গ্রেড নয়, বরং সে জানে সে একজন ভালো বন্ধু, একজন ভালো মানুষ, তাহলে আমরা বলতে পারি সে নিজের প্রকৃত মূল্য বুঝতে পারছে। অথবা আপনি নিজেকে একজন সেলসম্যান ভাবুন, তবে আপনি অফিসের সেরা সেলসম্যান নয়, তবুও আপনি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। যদি আপনি জানেন আপনি যা করেন তা আপনার পেশা, কিন্তু আপনি কে সেটা আপনার আইডেন্টিটি। আপনার কাজের সফলতা দিয়ে নিজেকে বিচার করা বন্ধ করুন। আপনার টু ডু লিস্ট শেষ না হলে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন না। আপনি অসম্পূর্ণ মানুষ হয়ে যান না যদি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকে, বরং আপনার মূল্য জন্মগত। তাহলে আমরা কিভাবে এই অদৃশ্য দাঁড়িপাল্লা নিজের হাতে আনব? আসুন কয়েকটি সহজ ধাপে নিজেকে আমরা নতুন করে চিনি। একবার ভাবুন আপনার সব কিছু কেড়ে নেওয়া হলো, টাকা, চাকরি, স্ট্যাটাস, তখন কে পড়ে থাকবে? যে পড়ে থাকবে সেই মানুষটাই আসল আপনি। সেই একান্ত আপনাকে চিনতে চেষ্টা করুন। আমরা কেউই নিখুঁত নই। আপনার সব ভুল বা সব খুঁত সব কিছু গ্রহণ করুন। নিজেকে বলুন আমি যেমন আমি তাতেই স্বয়ংসম্পূর্ণ। মাথার ভেতর যে কণ্ঠস্বরটা সারাদিন বলে তুমি পারবে না, তুমি খারাপ, তাকে থামিয়ে দিন। পাল্টা প্রশ্ন করতে শিখুন। অন্যের প্রশংসার উপর নির্ভর করা বন্ধ করুন।
নিজের মূল্যর চাবিটা নিজের পকেটে আনুন। অন্যকে আপনাকে দামি বললে আপনি দামি হবেন, আর সস্তা বললে সস্তা এটা হতে দেবেন না। নিজেকে ক্ষমা করুন। আপনি অতীতে যা করেছিলেন তা তখনকার বুদ্ধিতে করেছিলেন। এখন আপনি জানেন সেটা ভুল, তাই নিজেকে শাস্তি দেয়া বন্ধ করুন। একটা নতুন 500 টাকার নোটকে যদি আপনি দুমড়ে মুচড়ে ফেলেন, যদি মাটিতে ফেলে ধুলো লাগিয়ে ফেলেন, তবে কি তার দাম কমে যাবে? না, সেটা 500 টাকাই থাকবে। জীবন আপনাকে দুমড়ে মুচড়ে ফেলতে পারে, আপনি ব্যর্থ হতে পারেন, প্রত্যাখ্যাত হতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি অমূল্য, অপরিহার্য এবং আনরিপ্লেসেবল। আজকের ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন করতে চাই। কোন জিনিসটি দিয়ে আপনি নিজের মূল্য বিচার করেন? টাকা নাকি অন্যের প্রশংসা? কমেন্টে লিখুন। একবার লিখে ফেললে সেটা থেকে মুক্ত হওয়া সহজ হবে। পরের ভিডিওতে আমরা কথা বলবো ইনার চাইল্ড হিলিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসুন, কারণ আপনি নিজেকে যা ভাবছেন আপনি তার চেয়েও অনেক দামি।